গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:35 মতো। আমি উঠেছি 4টের সময়। কী কী কাজ চালু হয়ে গেছে দেখো। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো রসুন, পেঁয়াজ, লঙ্কা তেলের মধ্যে দিয়ে আগে রসুন দিয়েছি, তারপর পেঁয়াজ লঙ্কা দিয়েছি, তারপর কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি। এটা একটু ভাজা ভাজা করে এই যে উচ্ছেটা ভাজা করবো। তো এইটা ভাজা ভাজা হবে আজকে। আর আমের টক হবে। এই দেখো আম কাটা আছে, আর কালকে ডাল রান্না রয়েছে, অনেকটা ডাল করেছিলাম। তো এই আজকে রান্না, আর কিছু রান্না হবে না। তো চলো ভেজে নিই, ভাজা করে দেখাচ্ছি। এই দেখো উচ্ছে ভাজাটা হয়ে গেছে। তো এবার কড়াইটা ধুয়ে এই টকটা বসিয়ে দিই। তো চলো দেখতে থাকো। দেখো কড়াই ধুয়ে তেল দিয়ে দিয়েছি। এই দেখো সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এবার একটু ফুটে গেলে তারপরে অল্প সামান্য চিনি দিয়ে দেবো, টক মিষ্টি হবে। দেখো এই যে ফুটছে, চিনি দিয়ে দিলাম। আর এদিকে দেখো ভাতটা উপর দিয়ে দিয়েছি। তো চলো হোক। এবার সোনা বাবার জন্য দুটো রুটি করবো, ব্যাস। তারপরে এই বাসন কটা মাজবো, পরিষ্কার করবো, হয়ে যাবে। চলো দেখতে থাকো। এই যে হলো আমার আমের টক মিষ্টি। আর এদিকে এই যে রুটিটাও হয়ে গেছে। এবার এগুলো মাঝে মাঝে ওখানে রেখে দিই। আজকে এই রান্নাই করলাম, আর ডাল তো আছে, আম ডাল। তো চলো এবার এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই, তারপর আসছি। দেখো এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে, আর এই যে সব এখানে রেখে দিয়েছি। তো এবার আমি স্নানে যাব। চলো স্নান টান করে আসি, তারপরে আবার কথা। দেখো স্নান টান হয়ে গেছে অনেকক্ষণ। আমি রেডি হয়েছিলাম, বাবাই রেডি হলো। আর এই যে সোনা বাবার স্কুলে যেতে হবে আজকে, আর কালকে অব্দি স্কুল, তাও ছুটি তো সোমবার থেকে। তো চলো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক, তারপরে আবার কথা হবে। দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি। সময় দেখো এই যে রুটি, কেক খাওয়া হয়ে গেছে। এটা বাদাম শেষ হয়ে গেছিলো, তাই বাদাম।
তো চলো পরে আবার কথা হবে, খেয়ে নি। আর যেই একটা কি ক্যাম্পা কোলা নাকি, চলো পরে আবার কথা হবে। দেখো সোনা বাবা তো স্কুল থেকে এসে ওর স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, ও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো অনেকক্ষণ আগে স্নানটা, এই যে মেলনা ছড়িয়ে বড়িয়ে কি করেছে, যাই হোক আরও ছড়িয়েছিল সেগুলো গুছানো হয়েছে, আবার এগুলো নিয়ে আবার ছড়িয়েছে। যাই হোক তোকে খাইয়ে টাইয়ে দিলাম, এবার আমি খেয়ে নেবো, ওর বাবারও খাওয়া গেছে, এখন একটা বাজেনি। চলো আমরা খেয়ে দিয়ে নিই, মাঠটা গুছিয়ে রাখলাম। তো কী রান্না করেছি তো জানোই, উচ্ছে ভাজা করেছি, আমের টক মিষ্টি করেছি, আর ডাল তো কালকের আছে, কাঁকড়াও আছে কালকের। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। সামনে 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 পিছনে বসলে আমার ভয় লাগবে, প্র্যাকটিস করতে হবে। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে, এসে আমার অনেক কাজই হয়ে গেছে, কালকে রান্নাটাও কাটা কোটা হয়ে গেছে, বাসন কোসন মাজা ঘষা হয়ে গেছে, ঘষিয়ে দিয়েছি, চাটা হচ্ছে, ঝরেই ফ্লাক্সে রাখবো। বানিয়ে নিচ্ছি চাটা, সোনা বাবা তো পড়তে গেল, দেখলেও সন্ধ্যেবেলার খাবার খেয়েই গেছে পড়তে, সেহেতু তাড়াতাড়ি ভাত খায় তো খিদে পেয়ে যায়, খেয়েই গেছে পড়তে। আর ও রুটি ফুটি ভিজিয়ে আমি এর মধ্যে রেখে দিয়েছি এটার ভেতরে। তো চলো দেখতে থাকো, চাটা বানানো হোক, গরমে ঝপাঝপ কাজ করে ফেলেছি, তো চলো দেখতে থাকো। দেখো চা হয়ে গেছে, আর এদিকটা তো সব পরিষ্কার করেই নিয়ে মাকে ওকে দেবো, আর এই তো চলো দিয়ে আসি। চাটা তো খাওয়া হয়েই গেল, তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, গরমে সুস্থ থেকো।